নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমেনা ওই সময় নিজের বাচ্চাকে নিয়ে আর কি করা যাবে, বাচ্চাটা এতিম বাপ মরা বাচ্চা, কি করে লালন পালন হবে বাবা। ওই সময় মক্কার বাজারে গিয়ে আর ওই সময় বাচ্চাদের লালন পালন করার জন্য, দুধ পান করাবার জন্য বাবা আমার নবী পাককে নিয়ে যাওয়া হলো। ও সোনার চাঁদেরা, বাচ্চাকে লালন পালন করলে মক্কার মেয়ে ছেলেরা অনেক টাকা পয়সা ইনাম পেত, অনেক টাকা পয়সা বকশিশ পেত। আমার নবী পাকের আব্বা নাই, আমার নবী পাকের আব্বা জান নাই। ও সোনারা, আমার নবী পাককে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। যখনই শোনে বাবা নাই, যখনই শোনে পিতা নাই, বেশি ইনাম পাওয়া যাবে না, বেশি টাকা পয়সা পাওয়া যাবে না। আমার নবী পাককে কেউ নিতে চায় না বাবা। এমন সময় দুধ মা হালিমা আমার রাসূল পাকের কাছে এসে হাজির হলেন। আম্মা জান আমেনার কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আমেনা, তোমার বাচ্চা বলে পিতা নাই, বাবা নাই, এতিম ছেলে, আর বেশি বকশিশ দেয়া যাবে না। বাবাজিরা, আমার নবী পাককে যখন দুধ মা হালিমা নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন, একবার বুকে তুলেছে, বুকে তুলে আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে, আমার নবী পাকের চাঁদ মুখটার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ একবার মুচকে মুচকে দুধ মা হালিমার মুখের দিকে একটু হেসে ফেলেছিলেন। ও সোনার চাঁদেরা, ওই হাসিতে দুধ মা হালিমা নবী পাকের মোহাব্বতে দিওয়ানা হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله
इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अला नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला वला आली अल्लाहुम्मा सल्ली वला आली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आली सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बेकमालिही कशफ बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि बलगल उला बेकमालिही कशफ बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाह सल्ली अला नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जा मचलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों की चेहरे से तो आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला वला आली कि उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते हैं उनके सदके पीते हैं मुस्तफा की चौखट
चौखट से तुम मुस्तफा की चौखट से कायनात निकलते गए नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा समस्त সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যিনি আমাদের সকলকে সৃষ্টি বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কিরে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন रहमतल लिल आलमीन हुजूर पाक সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দা অন্তরালে আমার কা আম্মা জানেরা আলেম হাফেজ কারি উলামা ইকরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা বলেরা আজকের সভা আমাদের এলাকার সমস্ত গ্রামবাসী কমিটি সাহেবান দাতা আল্লাহ পাক ওয়াকে আহাদ লা শারীক তিনার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া প্রতি বছরের ন্যায় এই বছরে আমাদের গ্রামে বাৎসরিক বিশ্ব মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে এক এক করে এক উলামায়ে হযরত
আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন আমাদের মসজিদের ইমাম সাহেব। এখন আমি আপনাদের খাদেম, প্যান্ডেল করে হাওয়া পাস করার মতো একটু ফাঁকা রাখা। মাশাআল্লাহ, সবার কাজ ইশার নামাজের আগে পর থেকে চালু হয়ে গেছে। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা দরবার শরীফ থেকে আলা মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকা হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিক। আল্লাহ পাক হাজির করেছেন ভাইদের খেদমতে, প্রত্যেক বছরে থাকি আল্লাহ হাজির দেন, এসে একটু হাজির দেয়া হয়। ভাইজান আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোন তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয়। বাড়ি থেকে ডান পা বের করতে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে বলেন এই মাহফিলে এসে বসে গেলে তাহলে রব্বুল আলামিন, আমাদের প্রভু, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাহলে আমাদেরকে আরো কত নিয়ামতের হকদার করে দেন। বাড়ি থেকে ডান পা বের করলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে এখানে বসে গেলে আল্লাহ আবার বসে গিয়ে আলেম উলামা কেরামগণেরা, হাফেজে কোরআন, আল্লাহ পাকের উলামা বান্দারা, তারা যখন আলোচনাগুলো করবেন, সেই আলোচনাগুলোকে আবার কানের মধ্যে রেখে দিয়ে সেইভাবে আমরা চলাফেরা করি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করে দেন। জি হ্যাঁ, বড় নিয়ামত, বড় নিয়ামত। এই জায়গায় আমরা এসে বসেছি, কেন বসেছি? কিসের ঘর বাড়ি ছেড়ে, আরামের বিছানা ছেড়ে এই জায়গায় এসে বসে আছি কেন? যাই বসি, আলেম আমরা আসছেন, ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদরা আসছেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমাদেরকে দু চারটে বলবেন। যুগে যুগে এইভাবেই তো হয়ে আসছে আল্লাহর দ্বীনের প্রচার, এইভাবেই তো আল্লাহর শরীয়তের প্রচার যুগ যুগ ধরে হয়ে আসছে। বাপ আদম আলাইহিস জামানা থেকে এইভাবে তো আল্লাহর শরীয়তটা আল্লাহ পাক প্রচার করে নিয়ে আসছেন। চলো আমরা যে আলেম ওলামা কি বলতে চাইছেন, আমাদের বুঝাতে চাইছেন, একটু বসে শুনি।
নিজের হকের কথা, নিজের জীবনের কথা, মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, এটাই শেষ ব্যাপার নয়, আরো একটা ব্যাপার আছে। একটু আলেম ওলামাদের শুনে